এত মজাদার তেঁতুল দেখলে কিন্তু এমনিতে জিভে পানি চলে আসবে। আর একদম গাছ থেকে কিন্তু তেঁতুল পাড়তে আমরা চলে আসছি। তেঁতুল তো একদম শেষের মধ্যেই চলে আসছে, কারণ এই কাঁচা তেঁতুলে কিন্তু কেউই রাখে না, সবাই পেরে পেরে খায়। আর তেঁতুল তো এমনিতে অনেক বেশি লোভনীয়। অনেক চেষ্টা করতেছি দেখি পারতে পারি কিনা, কারণ তেঁতুলের ললিপপ মানে যেটাকে মোরব্বা বলে, এটা কিন্তু গত বছরও বানাইছি, এবারও ইনশাল্লাহ চেষ্টা করবো বানানোর জন্য, কারণ এই মোরব্বাটা কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দ। যাই হোক, এদিকে অনেক চেষ্টা করার পর দেখি একটা দুইটা পড়ছে, মানে এত শক্ত বোঠাগুলো। আমি যে বয়স দিতেছি আমার কিন্তু দেখি এখন লোভ লেগে গেছে। যাই হোক, পারতেছি। আর এদিকে তারপরে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। মাথায় তো একদম রোদ, মানে তাকাতে পারতেছিলাম না গাছের দিকে তাকালে মনে হয় রোদটা এসে আমার কপালে চোখে লাগতেছে। তেঁতুল গাছটা যেহেতু অনেক বেশি বড়, ছাদের উপর থেকে কিন্তু পারা যায়, এমনিতে নিচে থেকে কিন্তু এটা পারা একদমই সম্ভব না। একদম দোতলার ছাদে এসে তারপরে কিন্তু এখানে আমরা বসে পারলাম। যাই হোক, আমি তো দুই একটা পারছি, এখানে কুড়াচ্ছি, এদিকে আমার ভাইও পারতেছে। যে কোনো ফলই কিন্তু পারতে অনেক বেশি ভালো লাগে, আর এটা যদি মানে সফল হওয়া যায় কোনো কিছু পেরে, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। গাছ তোলায় ফল কুড়াতে মূলত সবারই ভালো লাগে। যাই হোক, আমি পারছি, সেগুলো কুড়াচ্ছি, আমার ভাইও পারতেছে, সেগুলো কুড়াইতেছি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তেঁতুল দিয়ে মাখিয়ে খেতে যতটা মজাদার, আর এটা ললিপপ বলেন মোরব্বা বলেন, ওটা বানালেও কিন্তু অনেক বেশি মজাদার লাগে। আমরা তো চেষ্টা করতেছি, জানি না কতগুলো পারতে পারবো, কারণ এত শক্ত, মানে অনেক ভাবে চেষ্টা করতেছি দুইজনে, মানে দুই ভাই বোন মিলে। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো মোরব্বা বানালে, অবশ্যই সাথে থাকবেন।